নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ইনফ্যাচুয়েশনের আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ দেখাবো খুব সহজ পদ্ধতিতে নান পরোটার রেসিপি। আমি বাটার নান করে দেখাচ্ছি, আপনারা চাইলে শুধু বাটার ছাড়াও করতে পারেন। আটাটা আমি আগেই রেখে দিয়েছিলাম। আটা না, ময়দা নিয়েছি। এটা ময়দাতে আমি দিয়েছিলাম লবণ, চিনি, একটুখানি সাদা তেল, আর সাথে দিয়েছি অল্প একটু ইস্ট ছাড়াও আপনারা করতে পারবেন। আর নিয়েছিলাম অল্প পরিমাণ টক দই। শুধু টক দই দিয়েও কিন্তু করা যায়, ইস্ট ছাড়াই। ইস্ট না দিলেও অসুবিধা নেই, তাহলে সেটা কিন্তু বেশিক্ষণ অবধি মেখে রেখে দিতে হবে। ইস্ট দিলে খুব তাড়াতাড়ি ময়দাটাকে ফুলিয়ে দেয়, কিন্তু ইস্ট না দিলে একটু টাইম লাগে। আর শীতকালে কিন্তু এটা ফুলতে একটু দেরি হবে, বেশিক্ষণ মেখে রেখে দিতে হবে। শীতকালে একটু জিনিস ফোলে কম, গরমকালে হলে এটা তাড়াতাড়ি হয়ে যায়। তো আমি ওটা দেখাতে পারিনি মাখার সময়টা। তো এটা মেখে রেখে দিয়েছিলাম ইস্ট দিয়ে, টক দই দিয়ে, আর গরম হালকা উষ্ণ গরম দুধ দিয়ে কিন্তু মাখতে হবে। শুধু জল দেবেন না, অল্প দুধ দিয়ে মাখবেন। তো মেখে রেখে দিয়েছিলাম আমি প্রায় 4-5 ঘন্টা। মেখে তারপর লেচি করে নিয়েছি। লেচিগুলো একটু বড় বড় সাইজে করতে হবে, ছোট ছোট করলে ঠিক ভালো দেখায় না আর পাতলা হয়ে যায়। এই জিনিসটা যতটা মোটা হবে ততটাই কিন্তু সফট হবে। ভালো করে গোল গোল করে নিতে হবে, তারপর এটা কিন্তু তেল দিয়ে বেলতে হবে। তো লেচিগুলোর সাইজ এইরকম হয়েছে, তো আমি তেল দিয়ে এবার বেলে নেব। আটা দিয়ে কেউ বেলবেন না, আটা দিয়ে বেললে ওটা ভাজার সময় অসুবিধা হবে, আটার গুঁড়ো গুঁড়ো পড়ে। এটা তেল দিয়ে যতটা সম্ভব বড় করে বেলবেন, জিনিসটা সফট হবে তাহলে খুব ভালো। আর মাখার উপরও ডিপেন্ড করে কতক্ষণ আপনি রেখে দিয়েছেন, তার অনুযায়ী ফুলবে। এটা কিন্তু চাটুতে দেওয়ার সাথে সাথে খুব ভালোভাবে ফুলে যায়। তো এই বাটার নান আপনারা চাইলে আপনাদের বাচ্চাদের স্কুলের টিফিনে দিয়ে দিতে পারেন, খুবই সুস্বাদু হয় খেতে। আপনারাও বাড়িতে ট্রাই করবেন। এইভাবে আমি পরপর কয়েকটা পরোটার আকারে গোল গোল করে বেলে নিলাম। এবার একটা চাটু বসিয়ে দিয়েছি, আপনারা ফ্রাইং প্যানে চাইলেও করতে পারেন। বসিয়ে দিয়ে তার উপর দিয়ে পরোটাটা একটা কিছু চাপা দিয়ে দিতে হবে, যাতে জিনিসটা ফুলে যায়। এইভাবে ভালো করে দুপিঠ ভেজে নিলাম আমি। তান্দুরি রুটির মধ্যে কিছুটা হয়, কিন্তু তান্দুরি রুটি যেমন একটা সাইড ভাজে না, সেঁকে নিতে হয়, এটা দুই সাইডই ভাজতে হয়। তারপর কিছুই না, ওপর দিয়ে একটু বাটার ভালো করে লাগিয়ে নিলাম। আপনারা চাইলে বাটার গলিয়ে নিয়েও ব্রাশ করে দিতে পারেন ওপর দিয়ে। আমি পুরো বাটার দিয়ে এইভাবে করে দিলাম, তাতে অনেকটা সুবিধাই হলো। এইভাবে খুব সহজ পদ্ধতিতে নান পরোটা কিন্তু তৈরি হয়ে গেল। খেতে খুবই সুস্বাদু হয়, আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। খুবই খেতে সুন্দর হয়, সফট হয়। এটা আপনারা যে কোনো জিনিসের সাথে খেতে পারেন, পনিরের রেসিপি বা চিলি চিকেন। আমি চিলি চিকেনের সঙ্গে ট্রাই করেছিলাম। এইভাবে আপনারা অবশ্যই খুব সহজে বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খুবই খেতে সুস্বাদু হয়। আমার সাথে থাকার জন্য অবশ্যই ধন্যবাদ। সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব